মিশর, রহস্যকরা পিরামিড আর নীল নদের দেশ মিশর। প্রাচীন কয়েকটি সভ্যতার মধ্যে মিশরীয় সভ্যতা অন্যতম। বিশ্ব সভ্যতার অনেকটুকু অবদান রয়েছে এই মিশরীয়দের। ধর্মীয় চিন্তা চেতনা দ্বারা উদ্ভূত এই জাতি উদ্ভাবন করেছে অনেক কিছু। প্রাচীন সভ্যতার লীলাভূমি এবং রহস্যকরা এই দেশটির সাথে জড়িয়ে আছে কত ইতিহাস আর ঐতিহ্য। আফ্রিকার মহাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত যে দেশটি তার নামে মিশর, আধুনিক যুগে যাকে বলা হয় ইজিপ্ট। প্রায় 4 লক্ষ বর্গমাইল আয়তনের মিশরের রাজধানী কায়রো। 3টি মহাদেশ এশিয়া, আফ্রিকা ও ইউরোপ দ্বারা পরিবেষ্টিত ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত মিশরে। এর উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি, দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য অঞ্চল। খ্রিস্টপূর্বে 4000 অব্দে মিশরে প্রথম সাম্রাজ্যের উদ্ভাবন ঘটে, যার একটি ছিল উত্তর মিশর বা নিম্ন মিশর, অপরটি ছিল দক্ষিণ মিশর বা উচ্চ মিশর। খ্রিস্টপূর্বে 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় এই রাষ্ট্রের উৎপত্তি হয়েছিল। প্রাচীন মিশরকে ইতিহাসের প্রাক রাজবংশীয় যুগ বলা হয়। প্রাচীনকাল থেকেই মিশরীয় সভ্যতা বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে। ওই সময় থেকে মিশরের ঐতিহাসিক যুগের সূচনা হয়। একই সময়ে নিম্ন ও উচ্চ মিশরকে একত্রিত করে মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত নরম্যান বা মেনেস। তিনিই প্রথম ফেরাওয়ের মর্যাদা লাভ করে। এরপর থেকে ফেরাওদের অধীনে মিশর প্রাচীন বিশ্ব সভ্যতার অগ্রগতিতে একের পর এক উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়। আনুমানিক প্রায় 2500 বছরেরও বেশি সময় ধরে মিশরীয় সভ্যতা বিকশিত ও প্রস্ফুটিত হয়েছিল। খ্রিস্টপূর্বে 5000 অব্দে নব্যপ্রস্তর যুগে প্রাচীন মিশরে নিরবচ্ছিন্ন ও দীর্ঘ ইতিহাসের সূচনা হয়। মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয় মেনেসের হাত ধরে। খ্রিস্টপূর্বে 10ম শতকে লিবিয়ার এক বর্বর জাতি ফারাওদের সিংহাসন দখল করে নেয়। 670 থেকে 662 খ্রিস্টপূর্বাব্দে অ্যাশরীয়রা মিশরের আধিপত্য বিস্তার করে। 525 খ্রিস্টপূর্বাব্দে পারস্য সম্রাট সাইরাস মিশর দখল করে নিলে প্রাচীন মিশরের সভ্যতার অবসান ঘটে। 641 সালে আরব মুসলিমরা মিশরে আসলে মিশরের মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে। তখন থেকেই মিশর মুসলিম ও আরব বিশ্বের একটি অংশ। আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী। প্রাক রাজবংশীয় যুগে মিশর কতগুলো ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। এগুলোকে নোম বলা হতো। মিশরের প্রথম ফারাও মেনেস বা নরম্যান সমগ্র মিশরকে খ্রিস্টপূর্বে 3200 অব্দে ঐক্যবদ্ধ করে একটি রাষ্ট্র গড়ে তোলেন, যার রাজধানী ছিল দক্ষিণ মিশরের মেমফিসে। তখন থেকে মিশর ঐক্যবদ্ধ রাষ্ট্র ও রাজবংশের উদ্ভব হয়। পেরো শব্দ থেকে ফারাও শব্দের উৎপত্তি হয়েছে। ফারাও শব্দের অর্থ হল ঈশ্বরের প্রতিনিধি। ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশীল, রাজকার্যের সমস্ত ক্ষমতা ভোগ করতেন। তারা নিজেদেরকে সূর্যের দেবতা বা বংশধর বলে মনে করতেন। ফারাওর পথটি ছিল বংশানুক্রমিক। পেশার উপর ভিত্তি করে মিশরীয়দের কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন রাজপরিবার, পুরোহিত, অভিজাত, লিপিকার, ব্যবসায়ী, কৃষক, ভূমিদাস এবং শিল্পী। মিশরীয় অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল গম, যব, তুলা, পেঁয়াজ ইত্যাদি। খেজুর গাছকে মিশরের জীবনবৃক্ষ বলে অভিহিত করা হয়। ব্যবসা বাণিজ্যেও অগ্রগামী মিশর উৎপাদিত গম, লিনেন কাপড় ও মাটির পাত্র ফিলিস্তিন ও সিরিয়ায় রপ্তানি করত। বিভিন্ন দেশ থেকে মিশরীয়রা স্বর্ণ, রৌপ্য, হাতির দাঁত, কাঠ ইত্যাদি আমদানি করত। আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ থেকে নীল নদের উৎপত্তি লাভ করে নানান দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে এসে মিলিত হয়েছে। ইতিহাসের জনক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলে অভিহিত করেছেন। নীল নদী বিশ্বের দীর্ঘতম নদী।
নীল নদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতি বছর নীল নদের কারণে মিশরে বন্যার দেখা দিত। কিছুকাল পর বন্যার পানি সরে যেতে 2 কুল নবীন ও উর্বর পলিমাটিতে ঢাকা পড়ত। জমে থাকা উর্বর পলিমাটিতে জন্মাতো নানান ধরনের ফসল। প্রাচীন মিশরীয়রা ধর্মীয় নিয়মকানুন অনুশাসন দ্বারা চরমভাবে প্রভাবিত ছিল। মানব সভ্যতার অনেক ধ্যান ধারণা, রীতিনীতি, আচার অনুষ্ঠানের জন্ম ছিল প্রাচীন মিশরে। তারা জড়বস্তু, জীবজন্তু ও মূর্তি পূজায় বিশ্বাস করত। মিশরীয় সূর্য দেবতা ছিল রা বা আমন। প্রাকৃতিক শক্তি, শস্য ও নীলনদের দেবতা ছিল ওসিরিস। মিশরীয়রা মনে করতেন রা এবং ওসিরিসই মিলিতভাবে জগৎ পরিচালনা করেন। তাদের জীবনে সূর্যের দেবতা রা এর গুরুত্ব ছিল অনেক বেশি। মিশরীয়রা মনে করত মৃত্যু ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে, আর সে কারণেই দেহকে তাজা রাখার জন্য তারা মমি করে রাখত। এই চিন্তা থেকেই মমি রক্ষার জন্য তারা পিরামিড তৈরি করেছিল। ফেরাওরা ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দেশ শাসন করত। প্রধান পুরোহিত এবং অন্যান্য পুরোহিতেরও তারাই নিয়োগ করতেন। মিশরীয় চিত্রকলা বিশেষভাবে বৈচিত্র্যময় ও ঐতিহাসিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। মিশরীয় সমাধিগৃহে আর দেওয়ালের মন্দির সাজাতে গিয়ে চিত্রশিল্পের সূচনা হয়েছিল। তাদের প্রিয় রং ছিল সাদা কালো। সমাধির পিরামিড, মন্দির, প্রাসাদ, প্রমোদ কানন, ঘরবাড়ি সব কিছুতেই ছিল চিত্রশিল্পীদের অসাধারণ ছবি। এসব ছবির মধ্যে মিশরীয় রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও পারিবারিক জীবন কাহিনী ফুটে উঠেছে। কারুশিল্পেও প্রাচীন মিশরীয় শিল্পীরা অসাধারণ দক্ষতা অর্জন করেছিল। আসবাবপত্র, মৃৎপাত্র, সোনা, রূপা, মূল্যবান পাথরের খচিত তৈজসপত্র, অলঙ্কার, মমির মুখোশ, দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র, হাতির দাঁত ও ধাতুর দ্রব্যাদি মিশরীয় কারুশিল্পের অসাধারণ দক্ষতার প্রমাণ বহন করে। প্রাচীন বিশ্ব সভ্যতায় মিশরীয়দের মতো ভাস্কর্য শিল্পের অসাধারণ প্রতিভার ছাপ আর কেউ দেখাতে সক্ষম হয়নি। ব্যাপকতা, বৈচিত্র্য এবং ধর্মীয় ভাবধারায় প্রভাবিত বিশাল আকারের পাথরের মূর্তিগুলো ভাস্কর্য শিল্পে তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। প্রতিটি ভাস্কর্য মানুষ অথবা জীবজন্তু সবই ধর্মীয় ভাবধারা, আচার অনুষ্ঠান, মতাদর্শ দ্বারা প্রভাবিত ছিল। সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গির্জার অতুলনীয় স্ফিংস। স্ফিংস হচ্ছে এমন একটি মূর্তি যার দেহটা সিংহের মতো, কিন্তু মুখটা মানুষের মতো। মিশরের সবচেয়ে বড় পিরামিডটি হচ্ছে ফারাও খুফুর পিরামিড। মন্দিরগুলোতে মিশরীয় ভাস্কর্য ও স্থাপত্যের অপূর্ব নিদর্শন প্রতিফলিত হয়েছে। মিশরের সবচেয়ে কম বয়সী ফারাও হয়েছিলেন তুতেনখামেন। তুতেনখামেনের মমিটি আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার। মিশরের সর্বশ্রেষ্ঠ ফারাও ছিলেন দ্বিতীয় রামেসিস। তারও একটা বিশাল মূর্তি রয়েছে। মিশরের সবচেয়ে আকর্ষণীয় স্থানটি হল ভ্যালি অব দ্য কিংস। মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার। নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতির উদ্ভব ঘটে। 5000 বছর পূর্বে তারা সর্বপ্রথম 24টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে। প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত। এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি। মিশরের আদিবাসীদের ব্যবহৃত লিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক্স বা পবিত্র অক্ষর। মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছ থেকে কাগজ বানাতে শেখে। সেই কাগজের উপরে তারা লিখত। গ্রিকরা এই কাগজের নাম দেয় পেপিরাস। পরবর্তীকালে এই শব্দ থেকে পেপার শব্দের উৎপত্তি হয়। এখানে উল্লেখযোগ্য যে নেপালিয়ান বেনাপোর্ট মিশর জয়ের সময় একটি পাথরে আবিষ্কৃত হয়, যা রসেটা স্টোন নামে পরিচিত, যাতে গ্রিক এবং হায়ারোগ্লিফিক্স ভাষায় অনেক কিছু লেখা ছিল, যা থেকে প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায়। মিশরীয় সভ্যতা ছিল কৃষি নির্ভর। সে কারণে নীল নদের প্লাবন, নাব্যতা, জলপ্রবাহের গতিবিধি, জোয়ার ভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। এসবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র ও গণিতশাস্ত্রের গভীর যোগাযোগ থাকায় বিদ্যা দুটি তারা ভালো করেই আয়ত্ত করেছিল।
তারা অঙ্কশাস্ত্রের দুটি শাখা জ্যামিতি ও পাটিগণিতেরও জন্ম এই দেশেই হয়েছিল। মিশরীয় সভ্যতার মানুষ যোগ, বিয়োগ ও ভাগের ব্যবহার জানত। খ্রিস্টপূর্বে 4200 অব্দে তারাই পৃথিবীর প্রথম সৌরপঞ্জিকাটি আবিষ্কার করেছিল। পাশাপাশি 365 দিনে বছর গণনার হিসাবটি তারাই আবিষ্কার করে। প্রাচীন মিশরের আদিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্যঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি আবিষ্কার করেছিল। তারা পরলোককে বিশ্বাস করত এবং ফারাওরা পরবর্তী জন্মেও রাজা হবেন এই বিশ্বাস তাদের ছিল। তাই তারা মৃত্যুর পরেও ফারাওদের দেহ তাজা রাখার পদ্ধতিটিকে আবিষ্কার করেন। এ কারণেই মৃতদেহকে মমি বানানো হতো। মিশরীয় বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে রাসায়নিক পদার্থ প্রয়োগের মাধ্যমে মৃতদেহ পচন রোধ করতে সক্ষম হয়েছিলেন। চিকিৎসা শাস্ত্রেও প্রাচীন মিশরীয়রা বিশেষ করে অগ্রগতি লাভ করেছিল। তারা চোখ, দাঁত, পেটের রোগ নির্ণয় করতে জানত। অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করার বিদ্যাও তাদের জানা ছিল। তারা হাড় জোড়া লাগানো, হৃৎপিণ্ডের গতি, নাড়ির স্পন্দন নির্ণয় করতে পারত। মিশরীয়রা দর্শন, সাহিত্য চর্চায়ও সিদ্ধহস্ত ছিলেন। তাদের রচনা শৈলীতে সর্বদা আনন্দ আর সৃষ্টিশীলতার প্রকাশ পাওয়া গেছে। এবারে পিরামিড সম্পর্কে কিছু বলবো। মিশরের রাজাদের বলা হতো ফ্যারো বা ফ্যারাও। এটা ছিল তাদের উপাধি। মিশরের প্রজাগণ তাদের ফ্যারাওদের দেবতা জ্ঞান পূজা করত। রাজা বাদশাদের মধ্যে একটি জিনিস লক্ষ্য করা যেত যে তারা ক্ষমতা গেলেই তাদের মধ্যে বিচিত্র খেয়ালের আবেশ ঘটে। এরকম খেয়ালের আবেশেই জন্ম হয় এক অন্যতম আশ্চর্য পিরামিড। 2008 সাল পর্যন্ত মিশরে 138টি পিরামিড আবিষ্কৃত হয়েছিল। এগুলোর অধিকাংশই নির্মিত হয় প্রাচীন ও মধ্যকালীন ফেরাওদের রাজত্বকালে ও তাদের পত্নীদের সমাধিসৌধ হিসাবে। মরুভূমির প্রান্তের পাহাড় থেকে পাথর কেটে এগুলো বানানো হয়। মিশরের প্রাচীনতম পিরামিডগুলো আবিষ্কার হয় মেমফিসের উত্তর পশ্চিমের অবস্থিত সাক্কারায়। এগুলোর মধ্যে সবচেয়ে পুরনোটি হলো তৃতীয় রাজবংশের রাজত্বকালে নির্মিত জোসারের পিরামিড। স্থপতি ইমহোটেপ এই পিরামিড ও পিরামিডের সংলগ্ন চত্বরের নকশা প্রস্তুত করেছিলেন। সাধারণভাবে এটিকে বিশ্বে প্রাচীনতম মসৃণ প্রস্তর নির্মিত স্মৃতিসৌধ বলে মনে করা হয়। মিশরীয় পিরামিডগুলোর মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত পিরামিডগুলো দেখা যায় কায়রো শহরের গিজায়। গিজায় অবস্থিত কুফুর পিরামিড মিশরীয় পিরামিডগুলোর মধ্যে উচ্চতম পিরামিড। প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্য বস্তুর মধ্যে অন্যতম এবং তাদের আগমনে ঘটেছিল এই মিশরে। ফলে মমি এবং পিরামিড বানানোর কৌশল মিশরীয়রা তাদের কাছ থেকে শেখে। আবার কেউ কেউ মতের বিরোধিতা করে পিরামিডকে মানুষ সৃষ্টির বিষয় বলেই সমর্থন করে। প্রিয় দর্শক, এবারে মমি নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। মিশরীয় ফেরাওদের ইচ্ছে ছিল তাদের দেহ নশ্বর দেহ যেন মৃত্যু পরবর্তী সময়েও অবিনশ্বর থাকে। এ ব্যাপারে তারা এক আশ্চর্য পদ্ধতির আবিষ্কার করেছিল, যে পদ্ধতির মাধ্যমে মৃতদেহকে অনেক দিন অবিকৃত অবস্থায় রাখা যেত। একেই বলে মমি সংরক্ষণ পদ্ধতি। পিরামিডের মধ্যে মমি সংরক্ষণ করা হতো। মিশরীয়রা মৃত্যুর পর তাদের ফেরাওদের মৃতদেহকে আগুনে পোড়াতো না বা স্বাভাবিকভাবে কবর দিত না। তারা ভূগর্ভস্থ কক্ষে শয়িত অবস্থায় বিশেষ পদ্ধতি অনুসারে মৃতদেহকে কবর দিত। অধিকাংশ ক্ষেত্রে মরুভূমির বুকে মমি তৈরির মাধ্যমে মৃতদেহকে কবর দিয়ে সংরক্ষণ করত। সাধারণত মানুষের কবরের সঙ্গে বিশিষ্ট মানুষের কবরের মধ্যে যথেষ্ট পার্থক্য দেখা যায়। বিশিষ্ট ব্যক্তি অথবা ফারাওদের কবরের ওপর পাথর গেঁথে গেঁথে পিরামিড তৈরি করে স্মৃতি রক্ষা করা হতো। গোড়ার দিকে মমি সংরক্ষণ পদ্ধতিতে কিছুটা ত্রুটি থাকার জন্য মৃতদেহ অনেকদিন অবিকৃত থাকতো না। তাই পরবর্তীকালে এই পদ্ধতির কিছুটা পরিবর্তন করেছে। মানুষের মৃত্যুর পর তার দেহ থেকে পচন ধরার সম্ভাবনা আছে এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ যেমন পাকস্থলী, মস্তিষ্ক, ফুসফুস ও যকৃত প্রভৃতি অংশ কেটে বাদ দেওয়া হতো। কেটে নেওয়া দেহের অংশগুলোকে 4টি বিশেষ বিশেষ পাত্রে রাসায়নিক পদার্থের মধ্যে ডুবিয়ে রাখা হতো। পরে আবার সেগুলো মৃতদেহের দেহে রেখে দেওয়া হতো।
শুকানো লবণ দিয়ে মৃতদেহটিকে শুকিয়ে নেওয়া হতো। পেটের কাটা অংশ সেলাই করা হতো অত্যন্ত সতর্কতার সঙ্গে, যাতে ভেতরে বাতাস ঢুকতে না পারে। এক গামলা পাইন গাছের বর্জ্য পদার্থ মৃতদেহের গায়ে লেপে ভালো করে ঘষে মেজে নেওয়া হতো। তারপর বায়ুনিরোধক লিনেন কাপড়ের চওড়া ফিতে জড়িয়ে মৃতদেহটিকে বেশ পুরু করে ফেলা হতো। একটি ডালাযুক্ত কাঠের বাক্সে আপাদমস্তক মমিটিকে লিনেন কাপড়ে জড়িয়ে রাখা হতো। তারপর শুরু করা হতো কবর খোঁড়ার কাজ। সাধারণত কবরের চেয়ে আয়তন অনেক বেশি করা হতো। এতে অতিকায় কাঠের বাক্সে সমেত মৃতদেহটিকে রাখতে অসুবিধা হতো না। মৃতদেহের সঙ্গে তার জীবদ্দশায় প্রিয় জিনিসপত্র ও মমির সাথে কবরে দিয়ে দেওয়া হতো, কারণ তাদের বিশ্বাস ছিল মৃতদেহের আত্মা পাখির আকৃতি ধারণ করে সারাদিন মনের সুখে এখানে ওখানে ঘুরে বেড়ায় এবং দিনের শেষে সেই আত্মা আবার নিথর দেহে ফিরে আসে। তাই তাদের জন্য থালা, ঘটি বাটি থেকে আসবাবপত্র সবই দরকার, এরকম সব কিছুই দিয়ে দেওয়া হতো তাদের দেহের সঙ্গে। মিশরীয় সভ্যতা বিশ্বের প্রাচীন সভ্যতাগুলির মধ্যে অন্যতম। মিশরীয়দের বিভিন্ন আবিষ্কার বিশ্ব সভ্যতাকে সমৃদ্ধ করেছে। কাগজের আবিষ্কার থেকে দিনরাত্রি, বছর গণনা, পিরামিড থেকে স্ফিংস, চিত্রশিল্পী থেকে কারুশিল্প, কোনো ক্ষেত্রে মিশরের অবদান কম নয়। কিভাবে বা এত প্রাচীনকালে এই উন্নত নগর সভ্যতার সাথে পরিচিত হয়েছিল সেটা আজও অনুসন্ধান সাপেক্ষ। মিশরীয়দের জ্ঞান ও দীর্ঘ অভিজ্ঞতালব্ধ সূক্ষ্ম চেতনার বিকাশ নিঃসন্দেহে উচ্চতর প্রশংসার দাবিদার। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপডেট পেতে হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।